1500 বছর আগের ইঞ্জিল শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার সংবাদ। চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিক নিউজে। তুরস্কে এক জাদুঘরে 1500 বছর আগের ইঞ্জিল শরীফ সংরক্ষিত থাকার সংবাদ পাওয়া গেছে। এই ইঞ্জিল শরীফে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন। এই সংবাদে সারা বিশ্বে হইচই পড়ে গেছে। বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীগণ তুরস্কের জাদুঘরে থাকা চামড়ায় স্বর্ণখচিত লেখা এই পুরনো ইঞ্জিল শরীফ পেতে আগ্রহী হয়ে জাদুঘর কর্তৃপক্ষের কাছে এর কপি প্রদানের আবেদন জানায়। জানা যায়, ইঞ্জিলের এই পুরনো পাণ্ডুলিপিটি স্বর্ণের পানি দিয়ে হাতের লেখায় রচিত, আর এতে 14 মিলিয়ন অক্ষর রয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশ, 1500 বছর আগের পুরনো ইঞ্জিল শরীফে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও তার পরিচয় স্পষ্টভাবে থাকায় খ্রিস্টানরা তাদের পোপ ও ধর্মযাজকদের এই প্রশ্ন করতে শুরু করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পবিত্র ইঞ্জিলে সুস্পষ্টভাবে থাকা সত্ত্বেও তারা কেন তা গোপন করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে তারা কেন মেনে নিলেন না? ব্রিটেনের দৈনিক মেইল জানিয়েছে, এই পুরনো ইঞ্জিল শরীফে উদ্ধৃত রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত শেষ নবী। হযরত ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন এই কিতাবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ওই ইঞ্জিল শরীফের জায়গায় জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে সত্য ও সঠিক ধর্ম বলা হয়েছে। তুরস্কের দৈনিক হুরমত জানায়, ইস্তাম্বুল শহরের একটি জাদুঘরে 1500 বছর আগের ওই ইঞ্জিল শরীফটি সংরক্ষিত আছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।